হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বাড়ি গেছিলাম, আবার মাঠে যাচ্ছি, মানে মাঠেই ছিলাম। বাড়ি একবার এসেছিলাম, আবার মাঠে যাচ্ছি। মা বাবা আর আমি মিলে আলু তুলছি, আর অনুষ্কা চেঁচাচ্ছে বলে ওকে বলছি চুপ কর। আর ওই দেখো ওখানে বাবা মা, এদিকটা হয়ে গেছে, এই যে এই দেখো এদিকটা সবটা করে ফেলেছি, কালকেও তোলা হয়েছিল। আর ওই দিকটা আছে, আর মাটি খুব সুন্দর, মানে ধুলোর মতো মাটি বলে ভালো লাগছে খুঁড়তে, জানো তো। আমি কোনোদিন আলু খুঁড়িনি, তো আমিও খুঁড়েছিলাম। আর ওই যে অনুষ্কার ওখানে বসে আছে, আর এই যে আমি যাচ্ছি, মানে রোদ দিয়েছে প্রচণ্ড। আমি একবার মানে বাড়ি একবার গেছিলাম, দিয়ে আবার চলে এলাম। আর মা খুঁড়েছিল, এবার আমি খুঁড়ে নিচ্ছি। আর ঢালতে গেছে বলে মা, আমি ওই জন্য কুড়ে জড়ো করছি পাশে। ছোটো কোদালেই খুঁড়ছি, আর খোঁড়াও কষ্ট, জানো তো বন্ধুরা। আলু করা, চাষ করা মুখের কথা নয়, জানো বন্ধুরা, যে কি বলবো। প্রচুর কষ্ট, ছোট থেকে গাছ বড় করা, ওষুধ দেওয়া, দিয়ে ঝুড়িটা ভর্তি হয়ে গেল বলে মা আমাকে বললো তুই বস্তা ধরবি, আমি ঢেলে দিচ্ছি। আমি বস্তাটা ধরলাম, মা আলুর ঝুড়িটা নিয়ে গিয়ে ঢেলে দিল, দিয়ে আর এই ঝুড়িটাও ভর্তি হয়েই গেছে। আর এই ঝুড়িটা অর্ধেকটা করলেই হয়ে যাবে। আর ওরম করে আলু গাছগুলো তুলে দিতে হচ্ছে। আর আলু গাছগুলো পুরো মানে একদম মরা গাছগুলো নয়, পুরো জ্যান্ত গাছ। আর খুব সুন্দর আলু গাছগুলো হয়েছিল। আর এদিকটা হয়েই গেছে। আর বাবা মা এই যে ঝুড়ি ভর্তি হয়ে গেছিলো বললাম, ঢেলে দিল ওরা দুজনে মিলে। আর আমি বাবাদের ওই দিককারও বনগুলো, আর বন গাছও হয়েছে, আলু গাছও হয়েছে। মা এই দিকটা তো তখন মানে খুঁড়ে নিক, দিয়ে মাকে বলছি তুমি এদিকটাই এসো, আমি এদিককার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা কতখানি আলু, দেখো ক্যামেরায় হয়তো ছোট লাগছে আলুটা, কিন্তু ভালোই বড় আলুটা। আলু এই যে আমরা সব কষ্ট করে চাষ করছি, এগুলো বাইরের দেশে চলে যাচ্ছে। কত দূর আলু যে দেশে চাষ নেই সে দেশেও চলে যাচ্ছে। আর অনুষ্কা ফোন দেখছে, দেখো বসে বসে, ও চুপচাপ বসে বসে ফোন দেখছে। এবার এই গাছটা এই যে বন হয়ে আছে, এইগুলো আমি একদম পুরো পরিষ্কার করে এই দেখো উবড়ে নিচ্ছি। চলো, আর উবড়ে নিয়েছি। এবার মা এই যে পরিষ্কার করে দিয়েছি, এবার মা এবার ওই যে খুঁড়ছে। আর পরিষ্কার করে নিলে না বন্ধুরা, খুঁড়তে মানে আলুটা কাটে না খুঁড়লে। আর এই যে মা খুঁড়ছে, এমনিভাবে খুঁড়ে, জানো কোদালে, এদিকে কোদালেই খুঁড়ে, জানো তো বন্ধুরা, না গলে খুঁড়ে না আলু। আরে দেখো পুরোটা পরিষ্কার করে নিয়েছে এদিকটা। আর বাবা ওখানটায় খুঁড়ছে। আর 5টা মাত্র পেরে আছে, এই যে দেখতে পাচ্ছ ওদিকে। আর আর আমাদের পাশের জমিতে সব শশা দিয়েছে, ওরা সব শশা তুলছে। এবার মা বলছে আমি খুঁড়ছি, তুই একটু মানে কুইড়ে দে। আবার আমি কুইড়ে দিচ্ছি বলে একটু তাড়াতাড়ি হচ্ছে, জানো তো। আর দেখো, আর কুইড়ে দিলে জানো তো বন্ধুরা তাড়াতাড়ি হয়। এবার একজন খুঁড়বে, একজন কুইড়ে দেবে। আর কত ওষুধ লাগে জানো বন্ধুরা, এই আলু চাষ কিংবা শশা চাষ, প্রচুর ওষুধ লাগে, খুব কষ্ট করে চাষ করা হয়, জানো। আর আলুর এই যে বাবা বস্তা ধরছে, আর মা ঢেলে দিল। আর আমি রোদ এত লাগছে, প্রায় 11টা বেজে গেছে, এত রোদ লাগছে, ওই জন্য আমি একটু ছাতা মাথায় দিয়ে এই যে বসে আছি। আর খিদে পেয়েছিল বলে বাবা বিস্কুট এনে রেখেছিল, এই 2টো বিস্কুট আমি খাচ্ছি। মানে জল খেলে 2টো বিস্কুট খেলে তাও এখন শান্তি হবে। আর কোন দিকে মানে ছাতাটা কীভাবে ধরবো বুঝতে পারছি না, এত রোদ্দুর, পুরো শরীর যেন জ্বলে যাচ্ছে, কি বলবো জানো বন্ধুরা। এবার বাবা মা কষ্ট করছে, এবার থাকতেও পারছি না, জানো তো বন্ধুরা, যে কি বলবো। প্রচুর কষ্ট, প্রচুর আলু চাষ করা, জানো। দেখো এই বিস্কুটটা, এই যে এই বিস্কুটটা আমি খাচ্ছিলাম, আর খেয়েও নিয়েছি। আর চলো, মানে এত রোদ্দুর থাকা যাচ্ছেও না, এত রোদ্দুর কি বলবো। তো মা বলছে চলে যায়, আমি বলছি না তোমরা খুঁড়ছো, আর একটু খুঁড়ে দিই, তারপর আমি যাব। তো চলো বন্ধুরা, আমার এই পর্যন্তই ভিডিও। চলো, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আর আমি বসে থাকি একটু ছাতা নিয়ে। চলো।